ধন্যবাদ। মুন্সিগঞ্জ, শ্রীনগর তথা রানীগঞ্জ ইউনিয়নের মাইজপাড়ার গ্রামের এবং এই শ্রীনগরবাসীর সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে সত্যিকারতে আমি আনন্দিত এবং আমি প্রাউড ফিল করছি এই কারণেই যে জনাব আরাফাত রহমান কোকো উনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের কনিষ্ঠ পুত্র, এবং উনি কলম রাজনীতি অঙ্গনের সাথে জড়িত ছিলেন না। গিয়েছে আজকে যদি ক্রিকেট বোর্ড আজকে সারা বাংলাদেশে যে আজকে পরিচিতি লাভ করেছে, এই আরাফাত রহমান কোকোই উনি পরিচিতি লাভ করেছিলেন। উনি আজকে আমাদের মাঝে নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার, জুলুম, নির্যাতনে উনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে মালয়েশিয়াতে। নিশ্চয়ই আপনারা জানেন, তখন এটা দেখেই উনি তাৎক্ষণিক উনি হার্ট অ্যাটাক করে উনি শাহাদাত বরণ করেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমরা আজকে ওনাকে আজকের এই যে আজকে যে ওনার নামে এই শ্রীনগর মুন্সিগঞ্জের রানীখালের এখানে যারা আজকে আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের আরিফুর রহমান শিশির, আলমগীর সাহেব এবং আমাদের আলোদ হোসেন উজ্জ্বল, আমাদের যে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ভাই নুরুজ্জামান ভাই সহ শ্রীনগরের সাবেক বিবি রজন সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দের এখানে আছেন সমস্ত। এবং আমি খুবই আনন্দিত যে বিশেষ করে যে আমরা সবাই রাজনীতি করি এবং রাজনীতি নিয়েই ব্যস্ত থাকি। ঈদের পরের দিন থেকে শুরু করে আমরা গণসংযোগ করছি, নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করছি। সারা এলাকায় মুন্সিগঞ্জ, শ্রীনগর, সিরাজ এখানে আমরা চড়ে বেরিয়েছি, সবার সাথে সাক্ষাৎ করেছি এবং আমাদের যে বরাদ দিয়েছি। এবং বিশেষ করে রাজনীতির পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী দলের পরিবারের তারা যে এতটুক খেলাধুলার প্রতি এতটুকু উৎসাহ উদ্দীপনা দেখেছে, সত্যিকারতে আমি অভিভূত এবং আমি আনন্দিত। এবং আমি আগামীতে মনে করি এই খেলাধুলা শুধু আজকে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের মধ্যে ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা এটাকে আরও সামনের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, যারা জাতীয়তাবাদী দলের এই ইয়াং জেনারেশনের যে উৎসাহিত থাকুন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী ওনার জন্য দোয়া করবেন। উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও লন্ডনে আছেন, যাতে করে মা ছেলে একসাথে আমাদের মাঝে আসেন, জাতীয়তাবাদী দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই নেতৃত্বের কোনো বিকল্প নাই। তাই আমরা মনে করি খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী শক্তি পরিবারে সবাই ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর এই বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুরোধ, বিশেষ করে অনুরোধ, আপনারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন। ইনশাআল্লাহ এই সমস্ত যে টুকিটাকি যে অপপ্রচার চলছে সব কিছু ঠিক হয়ে যাবে। নির্বাচনের দিকে মানুষ অধীর আগ্রহে বসে আছে, কারণ গত 16 বৎসর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। 14, 18, 24 কি ভোট হয়েছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন।